নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন ধরনের রেসিপি। সেটা কে ভালোবাসে না? চপ সবার ভালোবাসার বস্তু। যে যার তেলে ভাজা খাওয়া বারণ আছে, সেও চপ খাওয়ার জন্য কিন্তু মানে মনটা ছটফট করে। আমি নিয়ে এসেছি আজকে সাবুর চপ। আপনারা যদি খেয়ে থাকেন ভালো, না হলে দেখুন। আর আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখার জন্য। আর আমি যে করছি সেটা একবার আপনারা বাড়িতে পারলে করবেন, খুবই ভালো লাগবে। সাবু ভীষণ উপকারী জিনিস। তো আমি 100 গ্রাম সাবু ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, একদম ভিজে যাবে না সেই মতো। এইবার আমি তার মধ্যে যে চপটা করব, গাজর গ্রেট করে নিচ্ছি আর বিট গ্রেট করে নিচ্ছি। 2টো বিট দিলাম আর 3টে গাজর দিয়েছি, আর একটু আদা গ্রেট করে দিচ্ছি। আর কতগুলো আলু আমি সিদ্ধ করে রেখেছি। আমার আদাটাও গ্রেট করা হয়ে গেছে, 2টো বিট গ্রেট করা হয়ে গেছে। আমার গ্রেট হয়ে গেছে, গ্রেট করা আমার কমপ্লিট। আদা তো গ্রেট করতে একটু সময় লাগে, তো গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ছিলে নেব। আলু সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, আলুগুলো আমি ছিলে নিচ্ছি। আলুগুলো ছেলা হয়ে গেলে তারপরে আমি মিক্সড করে দেব। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে গ্রেট করা গাজর বিটের মধ্যে দিলাম স্বাদ মতো নুন। নুনটা যে যার স্বাদ মতো দেবেন, হলুদও নিজেদের পরিমাণ মতো দেবেন। দিলাম চিনি। নিরামিষ জিনিসে চিনি না দিলে একটু স্বাদটা আসে না, সেই জন্য একটু চিনি দিলাম। আর আলু সিদ্ধগুলো ভেঙে দিলাম। আলুগুলো একদম মিহি করে দিলে অতটা ভালো লাগবে না, সেই কারণের জন্য আমি হাত দিয়ে চিপে ভেঙে দিলাম। আর সাবুর পরিমাণটা ফুলে উঠেছে একটু, আমি একটু কম করেই দিলাম। 100 গ্রাম ভিজিয়েছিলাম, কিন্তু একটুখানি রেখে দিলাম। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইবারে দিলাম জিরে, শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো। এটা আমি সব গুঁড়ো করে কাচের বয়ামে রেখে দিই। যে কোনো নিরামিষ তরকারিতে, আমি সবজিতে, তরকারিতে, ভাজাতে, চাটনিতে, এইসব জিনিসে আমি দিই। তো সাবুগুলো, গাজর বিট এগুলো আলুর সঙ্গে মাখা হয়ে গেছে। এর মধ্যে মশলাও দিয়েছি। মশলা আমি সেরকম কিছু দিইনি, শুধু জিরে ভাজা গুঁড়ো দিয়েছি। তার একটা সুন্দর স্বাদ আছে আর সুন্দর গন্ধ আছে। এদিকে আমি নিলাম বেসন। বেসনের সঙ্গে দিলাম একটু ময়দা আর বেসন দিয়ে যদি ব্যাটারটা করা যায়, খুব সুন্দর স্বাদ হয় এবং খুব সুন্দর হয়। এটা আমার একজন রাঁধুনির কাছে জানা। তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, তেল আর লঙ্কার গুঁড়ো। তেলটা দিলাম তার কারণে যেহেতু এর মধ্যে ময়দা আছে। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, যেন সাবুগুলো না যেন পেরিয়ে যায়, ফেটে যায়। বেশি পাতলা করলে ফেটে যাওয়ার ভয়টা থেকে যায়। আর আমি কোনো সোডা বা কিছু দিইনি। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু মেখে নিয়ে আমি ওদিকে গ্যাসের উনুনে কতগুলো আগে চপগুলো গড়ে নিচ্ছি। দেখুন আমি কয়েকটা চপ গড়ে নিয়ে এদিকে আমি কিন্তু গ্যাসের উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেবো ফ্রাই করার জন্য। এদিকে আমার একটু গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি, তাহলে তেলও দিয়ে দিলাম গরম হতে। এদিকে আমি চপগুলো বানাতে বানাতে তেলটা গরম হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ হলো, বাড়িতে একবার করে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে এবং সবাই খুশি হবে। সাবু উপকারী জিনিস, গাজর বিটও উপকারী জিনিস, আর তেলে ভাজার প্রতি সবার একটা লোভ আছে। এবার আমি ভালো করে ডুবিয়ে আমি চপগুলো ছেড়ে দিচ্ছি। চপগুলো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি ভাজতে। লাল করে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে চপ হলে কে না ভালোবাসে। আলুর চপ, আলুর চপ, শুধু আলুর চপ। অনেকেই চপের আলুর জন্য অনেকে চপ খেতে পারে না। সাবুর চপ আলু দিলে একটু স্বাদটা বাড়ে, সেই কারণে আলু না দিলেও চলতো, কেননা যেহেতু বেসনে ডুবানো হচ্ছে। তো তাও একটু আলুটা দিলাম, খেতে ভালো লাগবে। তো দেখুন লাল করে ভাজা আমার মোটামুটি হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। আমি কিন্তু কোনো সোডা বা কোনো কিছু ব্যবহার করিনি। খেতে কিন্তু দুর্ধর্ষ স্বাদের হবে। এটা সসের সঙ্গে, এর সঙ্গে বিট নুন ছড়িয়ে সসের সঙ্গে খুবই ভালো লাগবে। এইবারেও আমি আবার ভেজে নিচ্ছি। এই ভেজে নিয়ে এইভাবে আমি সবগুলো সম্পূর্ণটাই ভেজে নেব। তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি রেসিপিটা আমার আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে, তাহলে একবার বাড়িতে ট্রাই করবেন। আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করলে খুশি হব। আর
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন ভিডিও করতে বা নতুন রেসিপি আনতে আপনাদের সামনে উৎসাহ পাবো। দেখুন আবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমার চপগুলো মোটামুটি এবারও ভাজা হয়ে গেছে। আর এইবারেই আমার আর কয়েকটা আছে, এবার ভাজলেই আমার শেষ হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে আমার শেয়ার করে ভালো লাগে, তাই আমি নিত্য নতুন রেসিপি শেয়ার করি। আপনারা কেউ লাইক করেন বা কেউ কমেন্ট করেন, আমি খুব ভালো লাগে, উত্তর আমি দিই। আর এইভাবে আপনারা আমার সাথে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে রইল ধন্যবাদ। প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি রইল ভালোবাসা। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের মতো আসছি। নমস্কার, ধন্যবাদ।